বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুবই কম সময়ে খুব মজার একটা বরবটি ভর্তা করে দেখাবো। আশা করি এই ভর্তার রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। এই ভর্তাটা করার জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ বরবটি নিয়েছি। বরবটিগুলো ভালো করে ধুয়ে আমি ছোট টুকরো করে কেটে নিব। আর এখানে আমি চিংড়ি শুটকি নিয়েছি। এর ভিতর গরম পানি দিয়ে আমি এই শুটকিটা 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তারপর বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এখানে বরবটিগুলো কেটে নিয়েছি, সাথে 2টা পেঁয়াজ আর একটা বড় রসুন নিয়েছি। এখন এর ভিতর দিয়ে দিব আমি 7-8টার মতো কাঁচামরিচ। এই ভর্তাটা ঝাল ঝাল হলেই কিন্তু খেতে বেশি মজা লাগে। আর দিলাম হাফ চামচ পরিমাণ লবণ। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা এখানে দিয়ে নেবেন। আর এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এখন আমি সব একসাথে ভালো করে সিদ্ধ করে নিব। যে 5 মিনিট পরে এখনও কিন্তু কিছুটা পানি আছে। এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এই বরবটিটা সিদ্ধ করে নিব। বরবটির এই পানিটা কিন্তু ফেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু বরবটির যে গুণাগুণ সেটা নষ্ট হয়ে যাবে। এখন এই যে পানিটা শুকিয়ে নিয়েছি, আমি এখন এর ভিতরে একটু মাঝখানে ফাঁকা করে নিয়ে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা দিয়ে এই বরবটিগুলো আমি ভেজে নিব ভালোভাবে। এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা হয়। আপনারা যদি এভাবে ভর্তা করে না খেয়ে থাকেন, একবার খেয়ে দেখবেন, খুবই মজা হয়েছিল এই ভর্তাটা খেতে। মিডিয়াম হিটে আমি এই বরবটিগুলা একদম ভাজা ভাজা করে নিচ্ছি। এখন আমি এর ভিতর দিয়ে দিব আরও একটু লবণ। আরও হাফ চামচ পরিমাণ আমি এখানে লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একদম ভালো করে ভেজে নিব আমি। এই যে বরবটিটা কিন্তু আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই যে বরবটিটা একটা প্লেটে তুলে নিয়েছি। আর এখানে এই যে চিংড়ি শুটকিটা বেশ ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি। এখন প্যানে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এখন এই চিংড়ি শুটকিটা আমি ভেজে নিব। আমি কিন্তু এখানে খুবই অল্প পরিমাণ চিংড়ি শুটকি নিয়েছি। আর বরবটির সাথে এই অল্প একটু চিংড়ি শুটকি দিয়ে ভর্তা করাতে এই ভর্তার টেস্ট দ্বিগুণ হয়ে গিয়েছিল। এখন আমি এর ভিতরেও সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আমি আর পরবর্তীতে কাঁচা লবণ ব্যবহার করব না, এই জন্য আমি মাছের ভিতরেও একটু হাফ চামচেরও কম একটু লবণ দিয়ে এই যে মাছটা বেশ ভালোভাবে ভেজে নিলাম। একদম মুচমুচে করে মাছটা আমি ভেজে নিয়েছি। এখন এই যে সব একসাথে আমি এখানে ঠান্ডা করে নিয়ে পাটায় বেটে নিব। যে ভর্তাটা আমার পাটায় বাটা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে ভর্তাটা ভালোভাবে মাখিয়ে নিব। এই ভর্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আপনারা মনে করে আমাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। এই যে হয়ে গেল আমার খুবই মজার বরবটি ভর্তা। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।